হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আছো বিন্দাস ব্লগার তৃষ্ণা দলুয়ের সাথে। তো সেই দিন ছিল আমাদের কলেজের নবীনবরণের প্রোগ্রাম। 2024 সালেরই ভিডিও এটা, কিন্তু আজ অনেক দিন দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু তবুও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কলেজটাকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের কলেজ। তো প্রথমেই এই ব্যাকগ্রাউন্ডের কাছে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সবাই মিলে, কারণ পরে সুযোগ হবে কি হবে না সেটা তো আর ঠিক নেই। সো এই প্রোগ্রামের আগে আমাদের বেশ কয়েকটা দিন এভাবেই কেটেছিল, হল রুমটাকে ভালোভাবে সাজাতে, ডেকোরেশন করতে, সেদিনের প্রোগ্রামের প্রিপারেশান করতে গিয়ে, আরও এই ব্যাকগ্রাউন্ডটাকে যে সুন্দরভাবে সাজানো হয়েছিল আমাদের ক্লাসের সবাই মিলেই আমরা খুঁটিনাটি অনেক কিছুই কাজ করছিলাম। সো এই কাজের মাঝে মাঝেই আমি বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই তো বেশ কয়েকটা দিন আগে যখন আমাদের দাদা দিদিরা, আমাদের সিনিয়ররা আমাদেরকে বরণ করে নিয়েছিল, আর আজ আমাদের সময় এলো আমাদের জুনিয়রদের বরণ করে নেওয়ার। তো সেই দিন আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম গোলাপ ফুল নিয়ে, আর পেন নিয়ে, আরও বিভিন্ন ধরনের উপহার নিয়ে ওদের জন্য, ওদেরকে বরণ করে নেওয়ার জন্য। তারপর বরণের পালা শুরু হয়েছিল। আর হ্যাঁ, এবারের বরণে কিন্তু শুধু ফ্রেশার্সদের ওয়েলকাম করা হয়নি। তোমরা তো অনেকেই জানো যে এবছর ফ্রেশার্সদের সাথে সাথে আমাদের কলেজে ইন সার্ভিস টিচাররাও গিয়েছিলেন প্রশিক্ষণের জন্য। সো তারপরেই হলরুমে ধীরে ধীরে অনুষ্ঠান এগিয়ে যাচ্ছিল, বরণের পর্বও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সো তারপরেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম পাশের রুমে। এইবারের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে খাবারটা আর বাইরের দোকান থেকে অর্ডার করা হয়নি, এগুলো সব কিছুই তৈরি হয়েছিল আমাদের কলেজেই, আর আমরা নিজেরাই তৈরি করেছিলাম আমাদের মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য। আজকের মেনুতে ছিল গরম গরম লুচি, আলুর দম, আর একটা করে ডিম সিদ্ধ ও মিষ্টি। সো অনেকক্ষণ পরেই রান্নাঘরের সব কাজ শেষ করার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম হলরুমে, এবং ফাইনালি অনুষ্ঠানটা দেখার সুযোগটা পেয়েছিলাম। এই তো বেশ কয়েকটা দিন আগে যখন আমাদের সেকেন্ড ইয়াররা আর আমরা ছিলাম, তখন হলরুমটা এতটাও জমজমাট লাগতো না, কারণ তখন স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কম ছিল। আর এখন নবীনদের আসার ফলে গোটা হল রুমটাই যেন মেলা বসে গেছে। তারপর আর কি সবাই মিলে মন দিয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম, এতক্ষণ যেহেতু দেখতে পাইনি। সো প্রথমেই একটা উদ্বোধনী সঙ্গীত হয়েছিল, যেটা আমাদের সেকেন্ড ইয়ারের তরফ থেকে গাওয়া হয়েছিল। সো তারপরেই আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে নিয়ে একটি শপথ গ্রহণ করিয়েছিলেন। সো তারপর এভাবেই ধীরে ধীরে নাচ গান আবৃত্তি এইভাবেই অনুষ্ঠানটা এগিয়ে গিয়েছিল। আর বেশ কিছুক্ষণ পরে আমাদের সবার একটা ডান্স পারফরমেন্স ছিল, তাই আমরা একটু নার্ভাস ফিল করছিলাম। সো যাই হোক, সো তারপরেই আমরা ফাইনালি মঞ্চে চলে গিয়েছিলাম, আর আমাদের নাচটাও হয়ে গিয়েছিল। সো তারপরেই আমাদের সেকেন্ড ইয়ারের তরফ থেকে একটা দারুণ নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সো তোমরা যারা যারা এই ভিডিওতে আমাদের নাচ দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল আমাদের ডান্সটা। সো কী আর করা যাবে, কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না, কিন্তু হ্যাঁ, এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার পর এবার আমাদের পেয়ে গিয়েছিল খুব খিদে। পাশেই যখন গরম গরম লুচি আর আলুর দম অপেক্ষা করছে, তাহলে কিসের আর অপেক্ষা, চলো যাওয়া যাক। যখন থেকেই লুচি ভাজা হচ্ছিল তখন থেকেই কেমন মনটা আনচান আনচান করছিল, কিন্তু কী আর করা যাবে, প্রোগ্রামটা তো সব শেষেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম খাবার নিতে। সো খাবারের টেস্টগুলো দারুণ ছিল। সো চলো আমরা এখন সবাই মন দিয়ে খাবারগুলো খাই। প্রথমেই তো বলেছিলাম আজকের মেনুতে কী ছিল, সবাই তো খুব তৃপ্তি ভরেই খেয়েছে দেখাই যাচ্ছে। আর হ্যাঁ, এই যে একে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আইফোনের মালকিন। সো খাওয়া দাওয়ার পরে আমরা সবাইকে টাটা বলে বাড়ির দিকে আসছিলাম। সো তার আগেই এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে আমার বন্ধুরা অনেক ছবি তুলে নিয়েছিল। সো চলো আমরা এখন বাড়িতে যাই, আর তোমরা আরও ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবে। বাই বাই।